তো গাইস রিসেন্টলি রিলিজ হওয়া বাংলাদেশে সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমাটা তো পুরোই তুফান তুলে দিয়েছে বাংলাদেশের মধ্যে। ইভেন তার নিউ একটা সং, এই গানটার যে নতুন একটা সং, এই উড়াধরা লাগে উড়াধরা, এই মিমি চক্রবর্তীর সাথে এই যে আইটেম সং হিসাবে যে গানটা রিলিজ হয়েছে সেটা তো পুরোই আর একটা ব্লাস্ট ছিল। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধরা। ইভেন রায়হান রাফির প্রশংসা এখানে করতেই হবে। রায়হান রাফি আসলে দেখিয়ে দিয়েছে যে বাংলা সিনেমাকে বা সুপারস্টার সাকিব খানকে কীভাবে নতুন রূপে প্রেজেন্ট করতে হয়। ইভেন ভাই তুফান সিনেমার এই উড়াধুরা গানের সেটটা দেখেন, মনে হইতেছে বলিউডের কোনো একটা সেট। এরকম বাংলা সিনেমা যে এরকম পর্যায়ে পৌঁছতে পারে বা এত বড় বড় অভিনেতা যেমন কলকাতার মিমি চক্রবর্তী বা হ্যাঁ সাকিব খান আগে অবশ্য কলকাতায় সিনেমা বানিয়েছে, সিনেমা করেছে কলকাতার হিরোইনদের সাথে, তবে বাংলাদেশি ডিরেক্টরের সাথে কাজ করা, এটা যৌথ প্রযোজনায় এই সিনেমাটা না, শুধু বাংলাদেশি ডিরেক্টররা সেই সিনেমাটাকে পরিচালনা করেছে, ইভেন এই সিনেমাটা মেক করেছে, এই গানগুলো মেক করেছে, সেটাই বাংলাদেশের আসলেও একটা গর্বের বিষয়। তো এখন আসছি আসল বিষয়। তো সবাই বলতেছে তুফান সিনেমা এই গানের যে লিরিক্স বা এই গানের যে শ্যুটটা সেটা নাকি কপি। আসলে মানুষ এইটা দেখতেছে না যে বাংলা সিনেমাটা আসলে কোন লেভেলে পৌঁছায় গেছে, কোন লেভেলের ডিরেকশন সেখানে দেওয়া হচ্ছে বা কোন লেভেলে সেখানে ভাইব তৈরি হচ্ছে। মানুষ তো নিয়ে পড়ে আছে সমালোচনা নিয়ে যে এই তুফান সিনেমাটা কি কপি করা। আসলে বাংলা সিনেমার যে ডিরেক্টররা, ইভেন বিশেষ করে রায়হান রাফি, সে আসলে ভালো মতো জানে কীভাবে সিনেমা বা কীভাবে গানগুলো হিট করানো হয়। সে এই গানে কিছু লাইন রেখেছে যেটা কিছু গানের সাথে, কিছু আগের গানের সাথে ম্যাচ করে। তার মানে এই না যে ভাই গানটা পুরোটাই কপি। আপনারা যারা গানটা পুরোটা শুনেছেন তারা অবশ্যই জানেন বা অবশ্যই তারা এটা নোটিস করেছেন যে গানের কিছুটা লাইন হয়তো বা কোনো গানের সাথে মিলে, বাট এটার কোনো লাইন বা কোনো কিছুই অন্য গানের সাথে কপি না। আমি যে গানের কথা বলছি সেটা হলো এই গান। তো এই গানের লাইন লিরিক্স পুরাটাই আলাদা, এটা একটা ফালতু একটা বস্তা পচা গান বা এই গানের সাথে এই গানের কোনো মিলই নেই। হ্যাঁ হইতে পারে কিছুটা সুর মিলতে পারে, তার মানে কি এটা পুরোটা কপি। ইভেন এই যে এই গানটা, এই গানের ক্যাটাগরি বা এই গানের মতনই, এই গানের সেম সুরেও তো আর অনেকগুলো গান বাংলাদেশে আছে। ইভেন মমতাজেরও একটা গান আছে, এই যে মরার কোকিলে, এই গানটা আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে। তো এই গানটা কি আসলে এই তুফান সিনেমার এই উড়াধুরার সাথে যায়? হ্যাঁ হইতে পারে। আগেই বললাম যে কিছুটা বলতে দুই এক লাইনের সুর কিছুটা হয়তো মিলে, বাট পুরোটা কীভাবে আপনারা কপি বলেন। ইভেন সবচেয়ে বড় কথা, এত বিগ বাজেটের একটা মুভি, এত হাইপ তোলা একটা মুভি, এত ভালো একটা মুভি, ইভেন এই মুভিতে কে কাজ করতেছে ভাই? সবাই সুপারস্টাররা কাজ করতেছে। বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান কাজ করতেছে। তো আপনারা কীভাবে ভাবেন যে এই মুভি বা এই গানটা এটা কপি করা হইব? এটা আসলে ভাই মোটেও কপি গান না, এটা জাস্ট একটা সুর বা কয়েকটা লাইন এই গানের মানে অন্য গানের সাথে মিলে, দ্যাটস ইট। তাছাড়া গানটা পুরোটা শুনে, ইভেন গানটা আসলে অনেক সুন্দর। ইভেন এই গানটা একটা আইটেম সং হিসেবে ইভেন মিমি চক্রবর্তী তাকে নিজেকে যেভাবে ফুটিয়ে তুলেছে, এটা আসলে বলিউড বা তামিল ইন্ডাস্ট্রি মুভির মতন একটা ভাইব দিতে পেরেছে বাংলা সিনেমাতে। তো এইটা অবশ্যই একটা প্রশংসার বিষয়, এটা নিয়ে আমাদের প্রশংসা করা উচিত সমালোচনার থেকে, কারণ এটা কখনোই ভাই কপি গান না, এটা বিশ্বাস রাখেন। কারণ সাকিব খানের মতন এত বড় সুপারস্টার কখনো ফুল কোনো একটা কপি গানে তার অভিনয় করা বা তার এই গানে অভিনয় করার কোনো মানেই না, কারণ সে নিজে একটা সুপারস্টার। সে যে কোনো গানেই, সে যে কোনো মুভিতে যদি অভিনয় করে, মোটামুটি সেই মুভি নিয়ে আলোচনা হয়। ইভেন সেই মুভিটা একটা হিট করে, একটা লেভেলে পৌঁছায়, মানে ব্লকবাস্টার হিট না করলেও বাট সেই মুভিটা একটু হলেও ব্যবসা সফল হয়। কারণ সাকিব খান তার কেরিয়ারে এত হিট সিনেমা দিয়ে এসেছে, সাকিব খান নামটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো তার আসলে অন্য কারো গান বা অন্য কারো সিনেমার অ্যাকশন বা অন্য কারো কিছু সেটা কপি করা তার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব তো করাই যায়। খোদা হাফেজ।